নমস্কার, বেঙ্গলি পাকশালা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি মহারানী পটল। যেমন দেখতে তেমনি খেতে কিন্তু অসাধারণ। গরম ভাত বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে। মেন দুটো উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষ পটল মহারানী কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে নেবে সেটাই দেখে নাও আমার আজকের এই ভিডিওটিতে। দেখো, সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ একটু করে খোসা কিন্তু পটলের গায়েতে আছে। আর পটলের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর দুটো সাইডে একটু করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে তেল মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। প্রত্যেকটা পটলকে এইভাবে করে কেটে নিয়েছি। আচ্ছা, এবার আমরা পটলের মধ্যে সামান্য একটুখানি নুন মাখিয়ে নেব। আমরা এখানে হলুদ মাখাবো না, আর এমনিতেও এই রান্নাতে হলুদের ব্যবহার হবে না, তো শুধুমাত্র একটু করে নুন আমি পটলের গায়েতে মাখিয়ে এবার আমরা পটলগুলোকে তেলে ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যেতেই পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে একটু টাইম নিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে ভাজার সময় দেখবে পটল যেন খুব বেশি কালো না হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমকে লোতে এই কারণেই রাখতে হবে, গ্যাসের ফ্লেম যদি হাইতে দিয়ে আমরা পটলটা ভাজি তাহলে দেখবে পটলের তেলটা কালো হয়ে যাবে, আর এই তেলেতে আমরা রান্নাও করতে পারবো না। আর সেই জন্য কিন্তু আমরা হলুদের ব্যবহার করিনি। যদি আমরা হলুদ দিয়ে পটলটা ভাজতাম তাহলে পটল ভাজার তেলটা কিন্তু কালো হয়ে যেত। পটলটা তো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। একই রকমভাবে বাকি পটলগুলো ভেজে নেব। এবার দেখো, আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। তো মিক্সির জারের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম 10টা আমন্ড বাদাম। আমন্ড বাদামকে আমি ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে সেটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 8টা কাজু বাদাম। এবার আমন্ড বাদাম আর কাজু বাদামটা আমি একটু পেস্ট করে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিলাম হিং, হাফ চা চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি। অবশ্যই কাসুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো, আর ঝালের জন্য দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। আর এই যে দেখো, মশলাটা কিন্তু খুব সুন্দর করে পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমরা পটল ভাজার ওই তেলের মধ্যেই মশলাটাকে প্রথমে দিয়ে দিলাম। যেহেতু পটলের তেলটা আমাদের পরিষ্কার আছে সেই জন্য আমরা কিন্তু তেলটাকে তুলে নিইনি, ওই তেলেতেই করছি। এবার যদি দেখো যে পটল ভাজার তেলটা তোমাদের কালো লাগছে, সেক্ষেত্রে তোমরা তেলটাকে পাল্টে নেবে। আর পটল ভাজার তেল কিন্তু ফেলে দেবে না। যে কোনো শাক ভাজা বা উচ্ছে করলা ভাজাতে পটল ভাজার তেলটা ব্যবহার করে নেবে। আচ্ছা, এবার আমরা মশলাটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে মিক্সির জার ধোয়া একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমরা কাজু বাদাম বা আমন্ড বাদাম ব্যবহার করেছি তাই নিচেতে লেগে যেতে পারে, সেই জন্য একটুখানি জল দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মানে মশলার কাঁচা গন্ধটা যখন একদমই নেই, তখন আমরা অ্যাড করে দিলাম ভেজে রাখা পটল, স্বাদ অনুযায়ী নুন, আর অল্প সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে টেস্টটা অবশ্যই ভালো হবে। আর বিশেষ করে আমরা টক দই দিয়েছি তাই একটু চিনি দিলে টেস্টেরও ব্যালেন্স হবে। এবার পটল দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এবার দেখো, গ্রেভি থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আচ্ছা, আবারও আমি সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, মানে হাফ চা চামচ পরিমাণে, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার কাসুরি মেথি আর চিলি ফ্লেক্স দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। কাসুরি মেথি কিন্তু আমরা মশলা বাটার সময়ও ব্যবহার করেছিলাম, আবারও আমি একটু কাসুরি মেথি ব্যবহার করলাম। আচ্ছা, এবার আমরা দিয়ে দেবো 1 কাপ দুধ। গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে 1 কাপ পরিমাণে দুধটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। আর পটলটা ভাজার সময় পটলটা বেশ অনেকটাই নরম হয়ে গেছিলো, তাই 3 মিনিটের বেশি আর কুক করব না।
এবার ঢাকনা খুলে 1 চা চামচ ঘি আমি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে টেস্ট আর সেন্ট দুটোই ভালো আসে। খুবই সহজ আর সিম্পল পটল মহারানির রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যে একবার এই পটল মহারানির স্বাদ পাবে তার কিন্তু পটলের অন্য কোনো রেসিপি খাওয়ারই মন করবে না, বারবার কিন্তু এই রকম রেসিপি বানিয়ে খেতেই ইচ্ছা করবে। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। আর তার সাথে আমার চ্যানেল বেঙ্গলি পাকশালা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।